আর কিছুক্ষণের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। আর তার আগে জানা যাচ্ছে উত্তর কলকাতা থেকে বাদ যেতে চলেছে 17,000 ভোটারের নাম। আজকে আর কিছুক্ষণের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। আর গতকাল থেকেই রাজ্যে প্রথম দফায় 240 কোম্পানি কেন্দ্র বাহিনী আসতে শুরু করেছে। তারই মধ্যে নদিয়ার তাহেরপুর থানার বীরনগর বড়বাজার এলাকা থেকে আজ রুট মার্চ শুরু করলো কেন্দ্র বাহিনী। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে দুপুরের মধ্যেই প্রথমে অনলাইনে এবং তারপরে অফলাইনে কিন্তু সাধারণ মানুষ তাদের নাম দেখতে পাবেন এই তালিকায়। কি পদ্ধতিতে নাম দেখা যাবে তারও কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ওয়েবসাইটগুলো দেওয়া হয়েছে cowestbengal.wb.gov.in, এই পোর্টালে লগ ইন করে দেখতে পারেন। voters.eci.gov.in এতে লগ ইন করে দেখতে পারেন, কিংবা electoralsearch.eci.gov.in এই পোর্টালও আপনারা ব্যবহার করতে পারেন। যদি মোবাইল অ্যাপে স্বচ্ছন্দ হন সেক্ষেত্রে ইসিআই নেট অ্যাপ, যা সেই খসড়া ভোটার তালিকা চেক করার জন্য আপনারা ডাউনলোড করেছিলেন, সেই অ্যাপ থেকেও কিন্তু আজকের এই চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা জানতে পারবেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। কমিশন সূত্রে জানা যাচ্ছে যে দুপুরের মধ্যেই প্রথমে অনলাইনে প্রকাশিত হবে তালিকা। সেক্ষেত্রে কোন কোন পোর্টালে তালিকা পাওয়া যাবে তারও কিন্তু একটা তালিকা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব নির্বাচন কমিশন দপ্তরে। আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, এতদিন ধরে যে জল্পনা কল্পনা চলছিল, রাজনৈতিক টানাপোড়েন চলছিল, তার একটা অবসান কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আজকে হতে চলেছে। চূড়ান্ত ভোটার তালিকা আমাদের সামনে আসবে, কিন্তু কিভাবে সাধারণ মানুষ হিসাবে আমরা অ্যাক্সেস করতে পারবো, কিভাবে দেখতে পাবো তালিকায় আমাদের নাম রয়েছে কিনা এবং নামের পাশে কি রয়েছে? দেখো, অনলাইনে প্রথমে দেখা যাবে। অনলাইনে যেটা দেখা যাবে সেটা আরেকবার বলে দিচ্ছি, cowestbengal.wb.gov.in, voters.eci.gov.in, electoralsearch.eci.gov.in। এছাড়া মোবাইলে ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করা থাকলে সেটা ইসিআই নেট অ্যাপে গেলে সেখানে এপিক নাম্বার দিলে, অর্থাৎ নিজের ভোটার আইডি কার্ড নাম্বারের যে থাকবে সেটা দিলেই কিন্তু বোঝা যাবে যে তার নাম রয়েছে কিনা। যেমন খসড়া ভোটার তালিকায় ঠিক ইসিআই নেট অ্যাপ যারা মোবাইলে ডাউনলোড করেছিলেন, সঙ্গে সঙ্গে কিন্তু ভোটার কার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছিল যে পুরোটাই তার নাম চলে এসছে বা তার সমস্ত তথ্য চলে এসেছিল, সেইভাবে কিন্তু দেখা যাবে। তবে এটা ঠিক, ফাইনাল ভোটার লিস্ট কখন বেরোবে সব থেকে বড় প্রশ্ন। এদিকে দেখো, ভোটের যখন রেজাল্ট বেরোয় তখন একটা উত্তেজনা থাকে, কিন্তু আজকে এটা ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে, সেক্ষেত্রে কিন্তু উত্তেজনা কম নয়। কখন বেরোবে, কবে বেরোবে এবং কিভাবে বেরোবে এটা নিয়ে কিন্তু অবশ্যই সমস্ত ভোটারদেরই যেমন প্রশ্ন রয়েছে। এবং সেক্ষেত্রে এটাও ঠিক জানিয়ে রাখি, যারা বিএলওরা এতদিন ধরে কাজ করেছেন তাদেরও কিন্তু এটা চাপার টেনশন কাজ করছে, আমরা কিন্তু সেটা খবর পাচ্ছি। অন্যদিকে জানিয়ে রাখি যে কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে দুপুরের মধ্যেই কিন্তু সেটা জানা যাবে। যেমন অনলাইনে জানা যাচ্ছে, অফলাইনে বিডিও অফিস, এসডিও অফিসে সেখানে গেলে জানা যাবে। বিএল এর মাধ্যমে পলিটিক্যাল পার্টিস যারা রয়েছেন, যারা 8টা স্বীকৃত পলিটিক্যাল পার্টিস রয়েছেন, তাদেরকে কিন্তু সফট কপি দেওয়া হবে, হার্ড কপি দেওয়া হবে। তবে এটা ঠিক, একদম হার্ড কপি বা সফট কপি পেতে এবং অফলাইনে জানতে কিন্তু অনলাইনে কিন্তু মানুষ অনেকটাই জেনে যাবেন, কারণ অনলাইনে কিন্তু পুরো পরিষ্কারভাবে বোঝা যাবে এবং সঙ্গে সঙ্গে নিজের এপিক কার্ড নাম্বার দিলেই কিন্তু বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি আরও একবার, যেটা কমিশন বলেছে যে 7 কোটি প্রায় যে 8 লক্ষ রয়েছে, অর্থাৎ 58 লক্ষের নাম খসড়া ভোটার তালিকায় বাদ গিয়েছিল। কিভাবে বাদ গিয়েছিল? যারা অ্যাবসেন্ট ভোটার ছিলেন, যারা আসেননি, শিফটেড ভোটার্স, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছিলেন, আরেক জায়গায় ডুপ্লিকেট, যাদের এক থেকে একাধিক যাদের ভোটার কার্ড ছিল, এবং অন্যদিকে মৃত ভোটার, তাদের নাম কিন্তু 58 লক্ষ ছিল এবং 58 লক্ষের নাম কিন্তু বাদ গিয়েছিল সেই 7 কোটি 66 লক্ষ যে ভোটার তালিকা থেকে। এখন রয়েছে 7 কোটি 8 লক্ষের মতো, এবং সেক্ষেত্রে কিন্তু 60 লক্ষ 6 হাজার যারা রয়েছেন তাদের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করবেন, এবং সেক্ষেত্রে তাদের নাম থাকলেও তারা কিন্তু ভোটার লিস্টে, চূড়ান্ত ভোটার তালিকায় কিন্তু অন্যভাবে থাকছেন, অর্থাৎ অ্যাডজুডিকেটেড ভাবে থাকছেন। অন্যদিকে যারা ডিলিট হচ্ছেন সেক্ষেত্রে ডিলিটেড হিসেবে থাকছেন। একেবারে রুমা, তোমার কাছে আমি আবারও ফিরবো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।